নির্বাচনকে সামনে রেখে প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে রাজনীতির হিসাব নিকাশ। এর সাথে ঘটছে বেশ কিছু নাটকীয় ঘটনাও। এসবের মধ্যেই এবার জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা নিয়েও দিলেন নতুন তথ্য। বিস্তারিত এসআই রাজের প্রতিবেদনে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেই জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সব জল্পনা কল্পনার পর অবশেষে দলটির মুখপাত্র হিসেবে যুক্ত হলেন তিনি। পাশাপাশি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পরিষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না, বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারে সেজন্য তিনি কাজ করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নে সহায়ক হবে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার যে রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা তিনি এর আগেও দেখিয়েছেন, সেটা তিনি ধরে রেখে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সমৃদ্ধ পরিবেশ উপহার দিতে পারবেন। তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন। এবং এ কারণে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের যেই নির্বাচন পরিচালনা কমিটিটি হয়েছিল, যেটার প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারী ছিলেন, যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন এবং আমরা আসিফ মাহমুদের কাছে এই গুরু দায়িত্ব হস্তান্তর করছি। এ সময় জামাতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতার কারণ এবং এনসিপি নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে কাজ করবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করব। এদিকে এনসিপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, তিনি মনে করেন তিনি যদি সংসদে যাওয়ার চেয়ে জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারেন, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না। কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং শহীদ হয়েছেন। আমি মনে করি যে এই সময় জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একই সাথে এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। এছাড়া সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও ভবিষ্যতে তার দলের মহাপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের আরো অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। এর আগে ঢাকা 10 আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ।
একই সঙ্গে তার সমর্থকরা কুমিল্লা ৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন, যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনোটিতেই মনোনয়নপত্র জমা দেননি তিনি। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।